উদ্দীপকে দেওয়া আছে x + 1/x = 2, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে x + 1/x = 2। তাহলে আমরা এই অঙ্কটি করার জন্য উদ্দীপকে x + 1/x = 2 অথবা 3 অথবা যাই দেওয়া থাক না কেন, আর এখানে প্লাস বা মাইনাস যাই দেওয়া থাক না কেন, উদ্দীপক যেটা থাকবে সেটাকে আমরা প্রথমে উভয়কে একবার বর্গ করব। তো দেখো আমরা লিখব বা x + 1/x হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার। কি করলাম? উভয় পক্ষে বর্গ করে, মানে উভয়কে একবার বর্গ করলাম। তা আমরা এই অঙ্ক যদিও মান নির্ণয়ের অঙ্ক, যদি উভয়কে বর্গ করি তাহলে আমরা বর্গ নির্ণয়ের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে x কে a ধরি, 1/x কে b ধরে, a + b হোল স্কয়ার সূত্র। তা আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? স্যার আমরা সবাই এটা জানি। তাহলে দেখো এখানে x স্কয়ার প্লাস এর উপর x নিচের x চলে যাচ্ছে, তাহলে এখানে 2 একে 2 থাকে প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1 আর x স্কয়ার, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার ইকুয়াল 4। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে আমরা x স্কয়ার রাখলাম, 1/x স্কয়ারের সামনে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে আমরা প্লাস 1/x স্কয়ার লিখলাম। তাহলে বলো তো এই প্লাস 2টা এটা পক্ষান্তর করলে এদিকে আসলে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। তাহলে স্যার আর এটা প্লাস 2 এদিকে আসলে -2। তাহলে এখান থেকে কি পেলাম? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 7 থেকে 2 বের কথা থাকে 2। তার মানে আমরা উদ্দীপকের যে মানটাই থাকে প্লাসের হোক মাইনাসের হোক এটাকে একবার বর্গ করব, বর্গ নির্ণয়ের সূত্র দিব, তারপরে এই নিয়মে এতটুকু আনবো। এবার কি করব? এই অঙ্কটাকে আবার আমরা পুনরায় বর্গ করব, মানে উভয়কে আবার বর্গ করব। তো একটু দেখো উভয়কে যদি আরেকবার বর্গ করি কি হয়? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার। আর যদি দেখো পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে মানে আবার বর্গ করে। আবার বর্গ যখন করব তখন x স্কয়ারকে a ধরবো, 1/x স্কয়ারকে b ধরবো, তখন a + b হোল স্কয়ার। আবার বর্গ নির্ণয়ের সূত্রটা ইউজ করব। দেখো সূত্র হলো a স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার আর ইকুয়াল 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? 7। তাহলে এখান থেকে আমরা কি পাই? x স্কয়ার হোল স্কয়ার মানে x টু দ্য পাওয়ার 4 প্লাস এর উপর x স্কয়ার নিচে x স্কয়ার চলে যাবে, 2 এর কত? 2 প্লাস এই 1 এর উপর স্কয়ার দিলে আবার 1 x স্কয়ার হোল স্কয়ার মানে x টু দ্য পাওয়ার কত থাকবে? x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 4। এখন দেখো আমরা এই যে x টু দ্য পাওয়ার 4 এটা রাখলাম প্লাস এই যে 1/x টু দ্য পাওয়ার 4 এর সামনে কি ছিল? প্লাস ছিল, তাহলে আমরা 1/x টু দ্য পাওয়ার 4 রাখলাম। এই যে প্লাস 2 পক্ষান্তর করে এই 4 এইদিকে নিয়ে আসবার কি, তাহলে -2 হয়ে যাবে। তাহলে কি পেলাম আমি? x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল কত পেলাম? 4 থেকে 2 গেলে 2। তার মানে আমার প্রথম যে অঙ্কটা প্রমাণ করা যায় x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 2, এটা আমি প্রমাণ করে ফেললাম। তাহলে প্রমাণ। তাহলে আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝলে। এখন আমরা এই যে মূল অঙ্কটি আমাদের করা শেষ। আমরা এই যে 1 থেকে 9 এই 9টির মধ্যে 1 নম্বরটি তো আমরা সলিউশন করে ফেললাম। এখন আমরা 2 3 এভাবে 9 পর্যন্ত সবগুলো ম্যাজিকের মতো সলিউশন করব। কিভাবে তোমরা একটু দেখতে না। এখন আসো যদি পরীক্ষা এই 2 নম্বর নিয়মটি আসে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 2 - 1/x টু দ্য পাওয়ার 4, যদি পরীক্ষা এটা আসে প্রমাণ করা যায় এটা ইকুয়াল এটা, তখন আমরা কি করব? তখন আমরা এই যে এখান থেকে জাস্ট এই x টু দ্য পাওয়ার 4 টাকে রাখবো, রেখে এখানে 2 আছে 2 রাখলাম, আর প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 কে পক্ষান্তর করলে এটা হয়ে যাবে 1/x টু দ্য পাওয়ার 4। তো যদি পরীক্ষায় এটা আসে তাহলে জাস্ট এই একটা লাইন এটাকে এই পাশে নিয়ে আসবে, এটাই প্রমাণিত করে, এটাই প্রমাণ। অর্থাৎ কত নম্বর অঙ্কটা? এটা 2 নম্বরটা প্রমাণ হয়ে যাবে। যদি এতটুকু কাজ করলে আমরা হয়ে যাবে। এবার আসো যদি পরীক্ষা 3 নম্বরটা আসে যে x টু দ্য পাওয়ার 8 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 2, যদি পরীক্ষা এটা আসে তাহলে আমরা কি করব? যদি পরীক্ষা এটা আসে তাহলে আমরা এই লাইন থেকে, অর্থাৎ এই লাইনটা আমরা লিখব না, এই লাইনটা আমরা টোটালে বাদ দিই। এখানে একটা জাস্ট লসাগু করব। তো লসাগু করে দেখো তো নিচে x টু দ্য পাওয়ার 4 নিচে মানে 1 আছে,
আর এখানে নিচে x টু দ্য পাওয়ার 4 আছে, তাহলে 1 আর x টু দ্য পাওয়ার 4 লসাগু কত আমরা জানি x টু দ্য পাওয়ার 4। এখন আমরা জানি হরকে এই যে আমরা জানি এখন লসাগু করলে লসাগুর ক্ষেত্রে নিয়ম কি, এখানে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে x টু দ্য পাওয়ার 4 কে ভাগ করলে x টু দ্য পাওয়ার 4 হয়, আবার x টু দ্য পাওয়ার 4 কে x টু দ্য পাওয়ার 4 দিয়ে গুণ করলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার কি যোগ হয়, তাহলে x টু দ্য পাওয়ার 4 কে x টু দ্য পাওয়ার 4 দিয়ে গুণ করলে এটা x টু দ্য পাওয়ার 8 হয়ে যাবে, প্লাস আর প্লাস, আবার x টু দ্য পাওয়ার 4 কে x টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, তার 1 দিয়ে 1 কে গুণ করলে 1 ইকুয়াল টু, তার মানে যদি পরীক্ষা 3 নাম্বার নিয়মটি আসে x টু দ্য পাওয়ার 4 8 প্লাস 1 ডিভাইড বাই x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে প্রমাণিত লিখে দিব, এখানে প্রুফ লিখে দিব, অর্থাৎ 3 নম্বর নিয়মটি আমার শেষ। আশা করি বুঝতে পারছো। এবার আসুন যদি পরীক্ষায় এই সাইন নাম্বারটা আসে 1 বাই x টু দ্য পাওয়ার 4 ইনটু x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু এটা আসে, তাহলে এটা আর এটা আসলে একই জিনিস, এটা একই জিনিস, জাস্ট একটু চিন্তা করো, এই যে x টু দ্য পাওয়ার 4 টা নিচে, তাহলে আমরা এটা বাক্স চিহ্ন দিয়ে x টু দ্য পাওয়ার 4 নিচে লিখলাম, আর উপরে একটা 1 দিলাম, দিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু জাস্ট এতটুকু লিখে দিব, মানে এই লাইনের পর এই লাইনটি লিখে দিব। এখন দেখো এইটার এটা কি এক, দেখো যদি এটাকে আমরা গুণ করি x টু দ্য পাওয়ার 8 প্লাস 1, এটা 1 এর সাথে গুণ হবে এটাও লবে যাবে, আর হয়তো x টু দ্য পাওয়ার 4 আছে, অর্থাৎ এটা এবং এটা সেম। পরীক্ষা এটা আসলে এখানে প্রমাণিত লিখব, পরীক্ষা এটা আসলে এখানে প্রমাণিত লিখব, প্রুফ। এটা হচ্ছে সাইন নাম্বার, আশা করি বুঝতে পারছো। এখন যদি পরীক্ষা এই ফার্স্ট নাম্বারটা আসে, তাহলে ফার্স্ট নাম্বারটা কি করলো, এখানে তোমরা একটু লক্ষ্য করো, ফার্স্ট নাম্বারটা কি করছে, ফার্স্ট নাম্বার আর এটা সেম, কিভাবে প্রশ্ন হলো সেম, যদি ফার্স্ট নাম্বারটা আসে তাহলে এখানে সুতরাং বাদ দিয়ে কি লিখবো, বা লিখবো। এবার একটু লক্ষ্য করো, আমরা একটা সূত্র জানি যে x টু দ্য পাওয়ার মাইনাস এর n সমান সমান 1 বাই x টু দ্য পাওয়ার n, তাহলে দেখো এই সূত্র অনুযায়ী x টু দ্য পাওয়ার মাইনাস 4 কে লেখা যাবে 1 বাই x টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এই যে পাওয়ারের জন্য উপরে 1 থাকবে, সরি পাওয়ার মাইনাসের জন্য উপরে 1 থাকবে আর x এর পাওয়ার যা তা নিচে চলে আসবে, তার মানে 1 বাই x টু দ্য পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, x ইনভার্স 4, কি লিখতে পারি, x ইনভার্স 4, তাহলে আমরা লিখব এই যে x ইনভার্স 4 ইকুয়াল এই 1 যদি আমি আগে লিখি x টু দ্য পাওয়ার 4 যদি পরে লিখি তাহলে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই, সরি, তাহলে 1 বাই x টু দ্য পাওয়ার 4 কে আমরা x ইনভার্স 4 লিখতে পারি, আর 1 কে আগে লিখলাম x টু দ্য পাওয়ার 8, এটা প্লাস এটাকে পরে লিখলাম ইকুয়াল টু, এখন এটা এই যে x টু দ্য পাওয়ার x ইনভার্স 4 এটা এই পাশে থাকা আর এই পাশে থাকা গুণের ক্ষেত্রে যে কোনো এক পাশে থাকলে একই কথা, তার মানে আমরা কত নাম্বার, ফার্স্ট নাম্বারটা সলিউশন করতে পারলাম, প্রুফড। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এই 6 নম্বর এটা আসে যে দেখা যায় x টু দ্য পাওয়ার 8 প্লাস মাইনাস 2x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0, এটা আসলে একবার ইজি, যে আমরা লসাগু করলাম, লসাগু করার পরে আমরা এখন আর গুণন করব, আর গুণন মানে কোণাকুণি গুণন, এখানে 2 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করো, x টু দ্য পাওয়ার 4 কে 2 দিয়ে গুণ করো, 1 দিয়ে যদি এটাকে গুণ করি লবে গুণ করি x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 হবে, আর 2 দিয়ে x টু দ্য পাওয়ার 4 কে গুণ করলে কত 2x টু দ্য পাওয়ার 4, তাহলে এখানে কি করছি, জাস্ট আর গুণন বা কোণাকুণি গুণন, আর গুণন বা কোণাকুণি গুণন করি। এখন আমরা এই যে x টু দ্য পাওয়ার 8 এটা রাখলাম, এই যে 2x টু দ্য পাওয়ার 4 সমান সমান ডান পক্ষ আছে, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2x টু দ্য পাওয়ার 4, আর এখানে প্লাস 1 তা আছে, তাহলে ওই পাশে কিছু নেই মানে 0, তাহলে এটা হয়ে গেল আমার 6 নম্বর অঙ্কটি। আশা করি বুঝতে পারছো, তাহলে এটা আসলে আমরা এখানে প্রমাণিত লিখে দিব, বুঝতে পারছো না, ধন্যবাদ। এখন আসলাম আমরা এই 7 নম্বর অঙ্কটি প্রমাণ করব। তো 7 নম্বর অঙ্কটি প্রমাণ করার জন্য আমরা এতটুকু, আমার মূল অঙ্কটা কিন্তু এতটুকু ঠিক থাকবে, তাহলে যত ধরনের এই যে অঙ্কগুলো নিয়মগুলো আসতেছে আমরা মূল কিন্তু থিম কিন্তু এতটুকু পর্যন্ত হয়, এখান থেকে কিন্তু আমরা তার উপর চেঞ্জ করতেছি। এখন 7 নম্বরটা অঙ্কটা করতে গেলে এখানে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 8 ইকুয়াল টু এটা দেখাতে বলছে। তো 7 নম্বর অঙ্কটা করতেও আমরা এতটুকু পর্যন্ত রাখবো, এতটুকু পর্যন্ত আমরা রাখবো। রাখার পরে আমরা কি করবো, এখানে x টু দ্য পাওয়ার 4 আছে, তা আমরা x টু দ্য পাওয়ার 4 এটা কমন নিলাম, তাহলে x টু দ্য পাওয়ার 4 থেকে x টু দ্য পাওয়ার 4 কমন নিলে কি হয়, কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ, তাহলে x টু দ্য পাওয়ার 4 কে x টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ করলে কত পাই 1 পাই, তাহলে এখানে আছে প্লাস, এখন এই যে 1 বাই x টু দ্য পাওয়ার 4 আছে 1 বাই x টু দ্য পাওয়ার 4 আমরা কমন নিলে কত x টু দ্য পাওয়ার 4, তাহলে দেখো আমি তোমাদেরকে বলছি কমন শব্দের অর্থ ভাগ, আমার এখানে আছে x টু দ্য পাওয়ার 4, আমি ভাগ করতেছি কত দ্বারা, মানে কমন নিচ্ছে কত x টু দ্য পাওয়ার 4, তো কমন মানে ভাগ, তার মানে ভাগ করছে x টু দ্য পাওয়ার 4 দ্বারা,
তাহলে একটু লক্ষ্য করো 1/x⁴ এই বাঘটা যদি আমি গুণ দিই x⁴ এর নিচে মনে মানে 1 আছে 1 যাবে কার উপরে x⁴ আসবে 1 যাবে কার উপরে x⁴ আসবে নিচে তাহলে কি দাঁড়ালো উপরে 1 এ 1 এ 1 আর x⁴ ইনটু x⁴ অর্থাৎ এই যে 1/x⁴ থেকে x⁴ যখন কমন নিব এটা 1/x⁴ হয়ে যাবে ইকুয়াল টু তাহলে তো আমার অঙ্কটা কি প্রমাণ হয়ে গেল প্রমাণিত অঙ্ক নাম্বার কত 7 নাম্বারটা প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার বলতেছি অর্থাৎ x⁴